কিছু শুনেনি, একটুও কি বলতে চায়। স্টপ। সুমন, কদিন হলো তোমার ক্লাস? 9 দিন। 9 দিন। সাইক্লিং জানতে, স্কুটি চালানোটা কি এখন খুবই দরকার, তাই তো, কাজের ক্ষেত্রে? তো আমাদের শেখানোর কিছু রুলস বলো, আমরা কেমন শেখাই, ভালো লাগলো কি না? প্রথমে কি গাড়ি দিয়ে শিখিয়েছি তোমাকে? প্রথমে আমি ইলেকট্রিক গাড়ি দিয়ে শিখিয়েছি। হ্যাঁ প্রথমে কি হালকা গাড়ি দিয়ে শেখানোটা উচিত? হ্যাঁ হালকা, কারণ গাড়ি দিয়ে প্রথমে হাতটা সেট করে দেওয়া সবার ক্ষেত্রেই দরকার। প্রথমেই যদি কেউ ভারী গাড়ি চালাতে যায় তার কন্ট্রোলে আসবে না, তার প্রবলেম হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো ধীরে ধীরে আপগ্রেড লেভেল করলে তখন ভালো হয়। এখন তুমি কি চালাচ্ছ? আজকে কি চালাচ্ছ? আজকে অ্যাক্টিভা চালাচ্ছি, কত সিসি? 125। ইয়েস। তো এখন তোমার যে 8 দিন ব্যাটারি গাড়ি দিয়ে চালানোর পরে আজকে তুমি 120 মানে অ্যাক্টিভা চালাচ্ছ, তাতে কি কোনো সমস্যা হচ্ছে? না, অতটাও সমস্যা হচ্ছে না। হচ্ছে না। তার মানে আগে আমরা যেটা দিয়ে শিখিয়ে ভারী গাড়ি শেখানোর পরে হালকা গাড়িতে কোনো সমস্যা, ভারী গাড়িতে কোনো সমস্যা হচ্ছে না। শেখানোর পদ্ধতিটা কি ভালো লেগেছে? হ্যাঁ, শেখানোর পদ্ধতিটা খুবই ভালো। হ্যাঁ। 5-2 দিন প্রপারলি পেছনে বসে গাইড করা হয়েছে, তারপরে ধীরে ধীরে ছাড়া হয়েছে। তারপরে বলা হয়েছে যে যতটা নিজের ভালোভাবে চালানো যায়, নিজের কন্ট্রোলে চালানো যায়। আমাদের শেখানোটা তোমার কি ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। ওকে, চলো। তো দেখতেই পাচ্ছ, ও কিন্তু 125 সিসি গাড়ি চালাচ্ছে, অ্যাক্টিভা 125। ফার্স্টেই কিন্তু ওকে আমি ইলেকট্রিক দিয়ে, ও সাইকেলিং জানার সত্ত্বেও কিন্তু ওকে আমি ইলেকট্রিক দিয়ে শিখিয়েছি, ব্যালেন্স তৈরি করেছি, তারপরেই কিন্তু ভারী গাড়ি দিয়েছি। হঠাৎ করে কাউকে ভারী গাড়ি দেওয়া উচিত না।